হ্যালো বন্ধুরা, আমি ঝুমা দেখেন মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা চিকেনের একটা রেসিপি শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকে আমি কিভাবে চিকেন বানাই। আশা করছি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন বন্ধুরা। একবার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ লাগে। সবার প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু কেটে রেখেছিলাম। এখানে আমি দুটো ছোট ছোট আলু নিয়েছি আর আলুটা আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমরা এর চাইতে বেশিও আলু দিতে পারি বন্ধুরা, আমরা আলুটা কম খাই, এই জন্য আমি এখানে দুটোই আলু দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এরপর আমি এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা উঠিয়ে রেখে নেব। আর এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকেও আমি ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। এভাবে চিকেন বানালে চিকেনের স্বাদ খুব অসাধারণ হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। আর চিকেনের মধ্যে যা গন্ধ থাকে সব চলে যায়, চিকেনটা খেতেও টেস্ট হয় আর চিকেনের মধ্যে কোনো গন্ধ থাকে না। চিকেন আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নেব। আমি বেশিরভাগ সময় চিকেনটাকে ভেজেই বানাই আর টেস্টটাও সম্পূর্ণ অন্য রকমের হয় বন্ধুরা। এরপর এই ভাজা চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনাদের যদি পছন্দ না হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দেবেন। এরপর আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি ওই চিকেনের ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাইচি, দালচিনি ফোড়নের জন্যে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে বা ফোড়ন জ্বলে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা আমি একটা তেজপাতা দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, বলা হয়নি। এরপর আমি নাড়িয়ে নেব যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো বাটা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিকেন, ম্যারিনেট করে রাখা চিকেন। এরপর নাড়িয়ে নেব কিছুক্ষণ ধরে। চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এরপর গ্যাসের আঁচটা কম করে আমি ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর আমি ঢাকা খুলে দেখে নেব আর মাঝে মাঝে ঢাকা খুলে আমরা নাড়াতে থাকব। চিকেন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনটা যত ভালোভাবে বন্ধুরা কষাবেন
তত চিকেনের টেস্ট খুব ভালো হবে। চিকেন কষানোর কাছেই রান্না। পুরো চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আর আমরা ঠিক যতটা পরিমাণে গ্রেভি করব সেই হিসেবে আমরা জল দেব। নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কিছুক্ষণ আমি চিকেনটাকে হতে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার চিকেন কারি রেসিপি। বন্ধুরা, আমার এই চিকেন কারি রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।